তো বন্ধুরা গুড মর্নিং। তো এখন সবজি সবজা নিয়ে বসে গেছি। ঠিকই রান্না করতে একদম ইচ্ছা করছে না, প্রায় 10টা 10:30 বাজতে যায়। এখন সবজি কাটছি, ওদিকে ভাত আর একটু ছোলার ডাল সেদ্ধ বসিয়েছি প্রেসারে। আর এই যে দেখো এখন এরকম আমরা কত শখ করে আমরা নিয়ে এসেছিলো, আমরা করছিলাম যে একটু মুসুরির ডাল দিয়ে খাবো। এখন অবশ্য পাওয়া যাবে, তাই না? এভেলেবেল এখন। কি করবো, আমার শরীরটা খারাপ, টক টক অত খাচ্ছি না, ওই জন্য ভাবলাম নষ্ট হয়ে যাচ্ছে, দেখো রেখে দিয়ে মাথার গাছগুলো ওদেরকে চাটনি করে দিই, চাটনি করে খেয়ে নিই। আর এই যে কালকে রাতে দেখো কি নিয়ে এসছে, এটা মনে হয় বরবটি। এটা বরবটি আর ইসে নিয়ে এসছে এই যে কুমড়োর অবস্থা প্রচন্ড খারাপ। না ভালোই আছে। এইদিকে দেখো কেমন হয়ে গেছে, ওই একটুখানি তো হবেই না। এটা হচ্ছে চেন্নাই কুমড়ো বলে এটাকে। চেন্নাই কুমড়ো, এই যে বরবটি, কুমড়ো আর পেঁপে নিয়ে এসছে। সবজি অল্প অল্প করে আনছে, আগের কাঁকরোল রয়েছে। কাঁকরোল আমি এত ভালোবাসি, কিন্তু শরীর খারাপের জন্য আর ভালো লাগছে না কাঁকরোল খেতে। মানে কিছু না খেলেই মনে ভালো হয়, এমনই একটা ব্যাপার হয়ে গেছে। শরীর মুখে কিছু তো ভালো লাগছে না, এমনিও খেতেও ইচ্ছে করছে না। তো যাই হোক, তাও খেতে হবে বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার লড়াই করতে হবে। আর এই রান্না তো করতেই হবে খাওয়ার জন্য, শরীর ভালো থাক চাই না থাক। তো এখন ভাত আর ডাল দিয়ে বসিয়ে এই সবজিগুলো কেটে নেব। তো বেশি কিছু করব না করতে করতে তাও 3-4 তো পদ হবেই। তারপরে পাঁপড় ভাজা রয়েছে। তো মুসুরির ডালটা খেতে খুব ইচ্ছা করে, কিন্তু মুসুরির ডাল খেলেই বেশি ব্যথা বেদনা জাগার দেয়, ওই জন্য মুসুরির ডাল করবো না আজকে। কিসের ডাল খেয়ে ছোলার ডাল করবো। ছোলার ডাল আমার কর্তা ভালোবাসে না, কিন্তু শরীর খারাপের জন্য ও কিন্তু ছোলার ডালটা আনতোই না কিছুতে, আমি জানি। কারণ ভাত দিয়ে ছোলার ডাল অতটা ভালো লাগে না, তাই না বলো? কি করব, লুচি পরোটার সাথেই ভালো লাগে, কিন্তু এখন আর মুগ ডাল খাবে গ্যাস হবে, মুসুর ডাল ব্যথা। তো খেলামও বলো পরশুদিন। হ্যাঁ, আর ছোলা ডালই খাও। কি করব, মটর ডালটা ওপরে পাতলা জল থাকে, নিচে পুরো গাঢ়। কোন ডাল খাবো? কি খাবে? খেসারির ডাল খেতে হবে। তো যাই হোক, চলো এখন বরবটিগুলো করে ফেলবো, বরবটি কুমড়ো করে ফেলবো, আর পেঁপেটাও একটু সেদ্ধ দেবো। এখন মনে হচ্ছে সেদ্ধ খেলেই ভালো হবে। তো যাই হোক, সেই কালকের মতনই কিন্তু একদম শুধু লঙ্কা চিড়ে তরকারি, কোনো রকম মশলাপাতি সেরকম দেবো না। তো চলো এখন বরবটিটা কেটে নিই, তারপরে আসছি কুমড়োটা কাটবো। আবার অনেকটা বরবটি আছে এখানে। তো বন্ধুরা এই দেখো বরবটি, আলু, পেঁপে সব কেটে নিয়েছি। আর শরীর যেন চলছে না, শরীরের মধ্যে কোনো এনার্জি নেই। এই এখন চেন্নাই কুমড়ো কাটতে বসেছি। তো চলো কুমড়ো কেটে নিই, আজকে সব একসাথে ঘ্যাট হবে, কুমড়ো আলু সব একসাথে দিয়ে করে দেবো। হ্যাঁ, আর কি করবো, ভালো লাগছে না, শরীরে দিচ্ছে না এমনি। তাই করো। এইসব কুমড়ো চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে খেতে। চিংড়ি মাছ দিয়ে আবার কিরম খাবে এটা আবার? হ্যাঁ, যেমন তরকারি করে সেরকম করে চিংড়ি মাছ তো সব জিনিসেই দেওয়া যায়, কেমন খাবে মানে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা এই দেখো কুমড়ো কেটে নিলাম, আর পেঁপেটা সিদ্ধ দেবো বলে ওরকম করে কেটে রেখেছি। তো রান্না সেরকম কিছুই হয়নি, সদ্য ডাল 1 সিটি দিয়ে রেখেছি, তাও দেখতে হবে সিটিটা আমাদের এত বাজে, ফ্যাপা করে সব জল পেরিয়েই যায়। ওই জন্য বন্ধ করে রেখেছি, দেখি কতটাকে সেদ্ধ হবে, নাহলে আবার একটা সিটি দিতে হবে। একটা সিটিতে হয় বলো, তাও আবার ছোলার ডাল বলে, আর ভিজিয়ে রাখলে তাও নয় হয়, তো শব্দ নিয়ে এসে করা। তো ওইদিকে ভাতও 1 ফুটান দিয়ে রেখেছি, কাজে শরীর যেন চলছেই না, জোর করে চালাচ্ছে। বললাম রান্না করতে হবে না, আমি বাইরে খেয়ে নিচ্ছি। তুমি বাইরে খেয়ে নিলে আমরা কি খাবো, ওখানে হাত কামড়াবো বসে? আমার কথা নেই, ছেড়ে দিই, আর সব লোক আছে যে তারা কি খাবে বলো? সবাই তো সবার নিজের চিন্তা করে নেবে। তাহলে ডাল আলু সিদ্ধ ভাত করে খেয়ে নিতে। এই সবজিগুলো তাহলে নিয়ে এসছে, নষ্ট হবে, কোন দিকে যাও? কুমড়োতে এমনি কেমন হয়ে গেছে, চেঁচে বাদ দিয়ে করতে হচ্ছে, গরমে আবার ভালোই গরম পড়ে গেছে। তো যাই হোক, এখন কুমড়ো কাটাকাটি চলছে। শরীরে এনার্জি না থাকলে ভাল লাগে না, সত্যি ভাল লাগছে না, তাও জোর করে করছি। তো আর কি বলবো, আজকে আর কথা বলতে একটু ভাল লাগছে না। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে না লাগবে, কিন্তু শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। করতাম না ভিডিওটা, তাও
অল্পর ওপর করছি। তো চলো রান্না যতটা পারবো শেয়ার করব, সঙ্গে থাকো। রান্না তো বসিয়ে দিলাম। তো প্রথমে কিন্তু পাঁপড় ভেজে নিয়েছিলাম, আর তার আগে তো ভাত এক ফোঁটান দিয়ে বন্ধ করে রেখেছিলাম, আর ডালও ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে। এখন কিন্তু এই সবজির তরকারিটা বসালাম। তো এখানে পাঁচফোড়ন দিয়েছি, আর এখানে রয়েছে কুমড়ো, আলু আর বরবট। তো দিয়ে একটা গামাখা গামাখা তরকারি হবে। তো কিছুই দিইনি এখন আপাতত, শুধু পাঁচফোড়নই দিয়েছি আর সবজি দিয়ে নাড়াচাড়া করছি। আর এইদিকে ভাত কিন্তু আরেক ফোঁটান দিতে বসিয়ে দিয়েছি, তারপরে গড় দেবো। তো চলো সবজিটা হালকা একটু ভাজাভাজি করে নিই, তারপরে কি দিই না দিই শেয়ার করবো, দেখতে থাকো। এই যে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম লবণ, হলুদ, হালকা জিরের গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো, আর দিয়েছি একটু সবজি মশলা। তো একদমই অল্প অল্প দিয়েছি। তো চলো এখন ভালো করে মিশিয়ে নিই। এখনও দুটো কাঁচা লঙ্কা দেওয়া বাকি। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে হালকা করে ভেজে নিই, তারপরে কাঁচা লঙ্কাও দেবো, জলও দিতে হবে। আর এদিকে কিন্তু ভাত এক ফোঁটান হয়ে গেছে, মানে এক ফোঁটান দিয়ে আরেক ফোঁটান দিয়ে দিয়েছি। এবার কিন্তু গড় দিয়ে দেবো। ওদিকে আবার ডালটা একটা সিটি দিয়েছি, জানতাম হবে না। তো ভাতটা নাড়িয়ে আরেকটা সিটি দিতে হবে। তো ডালের মধ্যেই আমি পেঁপেগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি, তাহলে ভালো হবে, একবারে দুটো কাজ হয়ে যাবে। তো চলো এটা একটু হালকা ভাজাভাজি হোক, তারপরে আসছি। এই যে সিদ্ধ হওয়ার জন্য কিন্তু অল্প করে জল দিয়ে দিয়েছি, এখন ভালো করে সেদ্ধ করে নেব। তো চলো এরপরে কাঁচা লঙ্কাটাও দেবো, এখনও কাঁচা লঙ্কা দেওয়া হয়নি, তো দুটো ফেলে দেবো। আর এদিকে দেখো ডাল আবার পেঁপে দিয়ে সিদ্ধ করতে বসেছি। এই একবার মানে এক কাজ দুবার করলে যা হয়। তো যাই হোক ভাতটা নামিয়ে নিয়েছি, গড় দেবো। আর এদিকে কিন্তু এই তরকারিতে জল দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, আর এটি ডালটা পেঁপে দিয়ে আরেকবার সিদ্ধ করে নেবো। পেঁপে দিয়ে তো ডালটা আরেকবার সিটি দিয়ে নিলাম, আর তারপরে কিন্তু ওটা না দিয়ে এখন আমি আমরা চাটনি বসিয়ে দিলাম। তো সর্ষে ফোড়ন দিয়েছি আর লবণ হলুদ দিয়ে আমড়াটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে জল দেবো। আর ওদিকে কিন্তু বরবটি, কুমড়ো, আলুর তরকারিটা এখন ঢাকা দিয়ে রান্না করছি। তো কাঁচা লঙ্কা দিয়েছি একটা, এখনও হয়নি, তো আরেকটু হবে। তো চলো চাটনিটা আমড়াটা একটু ভাজা ভাজা হোক, জল দিই, তারপরে জল দিয়ে তো কচি কচি আমরা একদম সুন্দর করে সেদ্ধ করে নিলাম। তো চলো এবারে দিয়ে দেবো চিনি। তো বেশি করে চিনি দিতে লাগবে, আমরা তো যতই কচি হোক মারাত্মক টক। তো চিনি দিয়ে দিচ্ছি একদম বেশি করে, এই যে আরেকবার দিয়ে দিলাম। তো এখন চিনি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব, তাহলে চাটনি একদম রেডি হয়ে যাবে। আর এইদিকে দেখো সবজির তরকারিটা সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, এখন ঢাকা খুলে একটু ঝোলটা মরিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার এই তরকারিটা। আর যেহেতু কুমড়ো আছে এতে আর চিনি দেবো না, কুমড়োর মিষ্টিটার মধ্যে চলে আসবে। চলো এটাও হোক ওটাও হোক, তারপরে তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। কুমড়ো, বরবটি, আলু দিয়ে তরকারি একদম রেডি। দেখো গামাখা গামাখা অনেকটা ঝোল টানিয়ে নিয়েছি, এবার কিন্তু নামিয়ে নেব। তো চলো এটা নামিয়ে নিই। আর ওইদিকে চাটনিও কিন্তু সুন্দর করে চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন ছোলার ডালটাই ফোড়ন দেওয়া বাকি, প্রেশার এখনও খুলছে না, মানে একটু শব্দ যেহেতু সিটি দিলাম খোলেনি এখনও। তো চলো আপাতত এই দুটো নাড়াই, তারপরে সিটিটা খুললে ওটা ফোড়ন দেবো, সেটা শেয়ার করবো তোমাদের সাথে। তো সঙ্গে থাকো, এই দুটো নামিয়ে নিই, তারপরে আসছি। ডাল ফোড়ন দেবো, তার জন্য কিন্তু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর হলুদ দিয়েছি। তো চলো এবার ডালটা ফোড়ন দিয়ে দিই। ডালটা কিন্তু এবারে ভালো গলেছে দ্বিতীয়বার সিটি দেওয়ার পর, তো একদম গলে গেছে এই দেখো। তো চলো এবার একটু লবণ আর একটু চিনিটা দিতেই হবে, যেহেতু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো চলো লবণ আর চিনি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো ফাইনালি। লবণ আর চিনি দিয়ে তো সুন্দর করে ফুটিয়ে নিলাম ছোলার ডাল। তো রান্না বান্না তো আমার এরই সাথে সাথে কমপ্লিট। তো আজকে তো দেখলেই কী রান্না করলাম। তো কোন রান্নাটা ভালো লাগলো সেটাও জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। তো চলো এখনের মতন টাটা। জানি না কতটা কি দেখাতে পারলাম তোমাদের, কারণ বুঝতেই পারছো, আর ভয়েসও কত দূর যাচ্ছে সেটাও বুঝতে পারছি না। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে, ততক্ষণের জন্য সব সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। প্রতিদিনকার মতো কিন্তু দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। তো আজকে কিন্তু এক থালার মধ্যে সব নিয়ে নিয়েছি, শরীরটা ভালো নেই, ওই জন্য অল্প করে ভাত, কিছু
ছোলার ডাল, একটু পেঁপে সেদ্ধ নিয়েছি, পাঁপড় ভাজা, আর করেছিলাম এখানে দেখো বরবটি আলু কুমড়ো দিয়ে একটা তরকারি, সেটাও নিয়ে নিয়েছি, এক থালাতে নিয়ে নিয়েছি। তো পেঁপেটা প্রথমে কামড়ে কামড়ে একটু খেয়ে নেব। তো পেঁপেটা বেসিক্যালি ভাত দিয়ে মেখেও খাই, অনেক সময় কামড়ে কামড়েও খেয়ে নিই। তো চলো পেঁপেটা সিদ্ধটা খেয়ে নিই। তো পেঁপে সিদ্ধ খাওয়া কমপ্লিট। এবারে হচ্ছে এই যে ডাল, ভাতের মধ্যে ছোলার ডাল দিয়ে দিয়েছি। তো ছোলার ডাল দিয়ে এখন মাখামাখি করে নিচ্ছি। তো ছোলার ডালটা বেশ ভালোই হয়েছিল খেতে, কিন্তু যেহেতু শরীরটা ঠিকঠাক নেই ওই জন্য ঠিক মতন জমিয়ে রসিয়ে কষিয়ে আর খেতে পারলাম না। তো যাই হোক, অনেকদিন পর ছোলার ডাল খেলাম, আর তার সাথে ছিল এই যে বরবটি কুমড়ো আলুর তরকারি, বেশ ভাল লাগছিল খেতে, মিষ্টি মিষ্টি হালকা। ওই তরকারিটাও মিষ্টি মিষ্টি, ছোলার ডালটাও মিষ্টি মিষ্টি, আর সাথে ছিল পাঁপড় ভাজা, বেশ ভাল লাগছিল খেতে, এই হালকা তেল ঝাল মশলার খাবার। তো এইভাবেই চললো আজকে দুপুরে আমার খাওয়া দাওয়া। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আমার অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকতে ভুলো না। তো চলো এখনের মতন